আচ্ছা, আপনিও কি ফোন সাইলেন্ট করে রাখেন? আপনার ফোনে খুব মেসেজ আসে, ফোন কলস আসে, বন্ধুদের, প্রিয়জনেদের। বড্ড বিরক্ত হয়ে যান, তাই না? সারাক্ষণ কি ফোন আসতে থাকে, মেসেজেস আসতে থাকে। এগুলোর দৌরাত্ম্যে অস্থির হয়ে আপনি ফোনটাকে সাইলেন্ট করে রেখে দেন। কিন্তু বন্ধু, সতর্ক হন। এমন একটা সময় আমাদের জীবনে আসে যখন আমরা একাকী পড়ে থাকি, আমাদের ফোনটাকে বারবার চেক করতে থাকি, কিন্তু ফোনের নোটিফিকেশনে নো মেসেজেস, নো ফোন কলস। আমাদের জীবনে যখন আমাদের পাশে আমাদের প্রিয়জনেরা থাকে, আমাদের বন্ধুরা থাকে, তারা আমাদের সঙ্গ পাওয়ার জন্য, সান্নিধ্য পাওয়ার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য মরিয়া হয়ে থাকে। তারা বারংবার ফোন করতে থাকে, হাজারো মেসেজেস করতে থাকে সারাদিন। আমরা রিপ্লাই করি না, খামখেয়ালিপনা। কিন্তু জীবনের একটা এমন স্তর আসে আমাদের জীবনে, যখন আপনি ফোনটাকে চেক করতে থেকে যাবেন, আপনার ফোনে নো মেসেজেস, নো ফোন কলস। আপনি তখন একাকিত্বে ভুগবেন। সুতরাং যে মুহূর্তটা আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে, যে মানুষগুলো আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে, একটা নির্দিষ্ট সময়ে আসে। সারা জীবন তারা আমাদের জীবনে থাকে না। তো যখন আপনার জীবনে এই ধরনের মানুষরা আসবে বা থাকবে বা থাকতে চাইবে, তাদের নিজের জীবনে বজায় রাখবেন। কারণ তারাও একটা সময় এই ফেজ থেকে বেরিয়ে নিজেদের যার যার ব্যক্তিগত জীবনে ব্যস্ত হয়ে পড়বে, আগে এগোতে থাকবে। এটাই নিয়ম, এটা হওয়াও উচিত। আমরাও থাকবো, এগোতে থাকবো। কারো সাথে আর কারো যোগাযোগ হবে না, কথা হবে না। যেই মুহূর্তটাকে পাবেন সেটাকে প্রাণ ভরে বাঁচবেন। যে মানুষগুলো আপনার জীবনে আসবে, যারা আপনাকে কদর করে, ভালোবাসে, তাদের মেসেজেস এবং কলকে উপেক্ষা করবেন না। কারণ জীবনের একটা সময় গিয়ে আমরা তাদের পাবো না। তখন হয়ে যাবো আমরা ভীষণ একা। জীবনে অর্থ প্রতিপত্তি কামাই করতে পারুন না পারুন, মানুষ কামাবেন, মানুষ সম্পদ।